কুরকুরে ভেন্ডি ভাজা রেসিপি। এটি আপনারা শুধু মুখে চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথেও খেতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম আমি এই কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি, একটু মিডিয়াম সাইজের ভেন্ডি নিয়েছি। এগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে কেটে নেব। দেখুন, ভেন্ডিগুলো এরকমভাবে কেটে নেব। আমি 4 পিস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন ভেন্ডিগুলো কেটে নিতে পারেন। তো দেখুন, ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। সব ভেন্ডিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বীজগুলোও ফেলে দিতে পারেন। ভেন্ডিগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম 4 চামচ মতন বেসন, আর একটু জল দিয়ে দেব। বেসনটা ভালোভাবে তাতে ভেন্ডির গায়ে লেগে যাবে, ছাড়িয়ে যাবে না। তো অল্প অল্প জল দিয়ে একটা মাখো মাখো ভাবে ভেন্ডিগুলো মেখে নিতে হবে, গা মাখা ভাবে। তো এর মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। এবার একটু ভালোভাবে মেখে নেব যাতে বেসনটা সমস্ত ভেন্ডির গায়ে মেখে যায়। এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেল লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এরপর একটা ভেন্ডি তুলে দিতে হবে, একসাথে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু গায়ে লেগে যাবে। একটা করেই দিতে হবে। দেখুন, ভেন্ডিগুলো ব্রাউন হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এগুলোকে ভাজা করে নিতে হবে। দেখুন, ভেন্ডিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর অবশ্যই ভেন্ডিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু কুড়মুড়ে হবে না। তো দেখুন, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে আমি বাদবাকি ভেন্ডিগুলো ভেজে নেব। বাদবাকি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরকম একটা করেই কিন্তু দিতে হবে, একসাথে দিলে কিন্তু গায়ে লেগে যাবে। তো এগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল কুরকুরে ভেন্ডি ভাজা রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো